হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে সাগুদানার পায়েস বা সাগুদানার ক্ষীর রেসিপি। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য আমি চুলাতে 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। চুলাটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে আর 2টা এলাচ। দুধটাকে ভালোভাবে জাল করে নেব। দুধটাকে কিছুটা সময় জাল করে একটু শুকিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ সাগুদানা ব্যবহার করব। সাগুদানাগুলোকে আগে থেকেই আমি ভালোভাবে ধুয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু পানি দিয়ে। দিয়ে দিচ্ছি সাগুদানাগুলো। সাগুদানাগুলো দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে নিচে দলা পেকে যেতে পারে। 5 থেকে 7 মিনিটেই সাগুদানাগুলো ফুটে যাবে। দেখতে পাচ্ছেন সাগুদানাগুলো ফুটে এসেছে। এরপর যে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই সাগুদানাটা ফুটার পরে চিনিটা দেবেন, না হলে সাগুদানাটা ফুটতে চাইবে না। চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুটা সময় জাল করে নিচ্ছি। আজকে এই সাগুদানার পায়েসে আমি আমের পিউরি ব্যবহার করব। আর আমের পিউরিটা ব্যবহার করলে সাগুদানার পায়েসে আমের একটা সুন্দর ফ্লেভার আসে। চুলাটাকে এখন বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর আমি এখানে ফ্রোজেন আমের পিউরিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল পিউরিটা ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। রেসিপিটা অলরেডি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আমের পিউরিটা ব্যবহার করার ফলে রেসিপিটাতে খুব সুন্দর একটা কালার এসেছে। পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিছু বাবলস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই টেস্টি। একবার হলো ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো একাই নিয়ে বিদায় নিচ্ছি। বাই বাই।